নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে জামায়াত। 12 ফেব্রুয়ারি নারীরাই তাদের প্রত্যাখ্যান করবে এমন মন্তব্য করেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তবে এগুলোকে অপপ্রচার বলছেন এনসিপির নাহিদ ইসলাম। বুধবার নির্বাচনী প্রচারে নেতারা এসব কথা বলেন। রাজধানীতে নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে জাতীয় ইস্যুতেও সোচ্চার প্রার্থীরা। প্রচারে কয়েকদিন ধরে আলোচনা চলছে নারী ও ধর্ম নিয়ে। ঢাকা 16 আসনের ধানের শীষে প্রার্থী আমিনুল ইসলাম। তিনি অভিযোগ করেন, নারীদের অবমাননা করছে জামায়াত, আর বিএনপি সবসময় নারীর অগ্রযাত্রা ও স্বাধীনতায় বিশ্বাসী। তবে ঢাকা 11 আসনের শাপলাকলী প্রার্থী নাহিদ ইসলাম বলছেন, নারী অধিকার নিয়েও শক্ত অবস্থান 11 দলীয় জোটের। ইতিমধ্যে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক দল জামাত তারা নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমার কাছে মনে হয় আমাদের নারীদের স্বাধীনতা জন্য তাদের এগিয়ে আসা উচিত এখনই। এটাই আমাদের বেসিক প্রিমাইস। আমরা এই জোট নারী, সংখ্যালঘু এবং বাংলাদেশের জনগণ, দুর্নীতি বিরোধিতা এইসব জায়গায় তাদের কঠোর অবস্থান থাকবে। যদি এই ভঙ্গ হয় তাহলে অবশ্যই জোট টিকবে না। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ থেকে এখনও সরেননি নাহিদ। তবে ডাক্তার এম এ কাইয়ুম বলছেন, আদালত রায় অমান্য করার সুযোগ নেই। বলে নাই যে অভিযোগটা আমরা করেছি সেই অভিযোগটা মিথ্যা। রিটটা খারিজ হয়েছে, যে এটা সময় পার হয়ে গিয়েছে, দেরি হয়েছে তারা মনে করতেছে, অথবা এটা নির্বাচন কমিশনের বিষয় ছিল। সেই জায়গায় আমরা আপিল বিভাগে যাব। তারা কোর্টের যা বারান্দায় ঘুরতেছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কোর্ট এটা ডিসাইড করে দিয়েছে, মিথ্যা তো মিথ্যাই। সুতরাং এই ধরনের কাদা ছোড়াছড়ির রাজনীতি মানুষ পছন্দ করে না, আমরাও করতে চাই না। সহনশীলতার রাজনীতি চায়। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, তত বাকযুদ্ধ জোরালো হচ্ছে প্রার্থীদের মধ্যে। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।